तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्रीगुरु श्रीयुत पद कमल श्री गुरु वैष्णवांश्च श्री रूपं साग्रजातं सहगण रघुनाथं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादानु सहगण ललिता श्री सखादितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदत्मनमार्चनं भवमहदपाग्नि निर्वापनं श्रेयकैरव चन्द्रिका वितरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं पुण्णामृतसाधनं सर्वात्मसमर्पणं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तां नमामि हरिप्रिये। हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नास्त्यैव 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 गतिरन्यथा। সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হলো ধর্মবিজ্ঞান। এই যে আজকের অত্যাধুনিক যুগ, এই যুগের ভৌত বিজ্ঞানের এক বিচিত্র আবেশ আমাদেরকে ঘিরে ধরেছে। আমরা অত্যন্ত বিলাসমুখী হয়ে আমাদের আসল ধর্ম বিজ্ঞানকে ভুলতে বসেছি। হে সুধীজন, খুব গভীর মনোযোগ দিয়ে এই কথাগুলি অনুসরণ করবেন। এ হচ্ছে চিরন্তনী নিত্য শাশ্বত সনাতনী বার্তা। আমরা শুধু জিহ্বার লালসা আর উদরপূর্তির ভাবনায় নিরন্তর মায়াময় জগতে ভ্রমণ করিতেছি। এই যে আমাদের মনের ভ্রম, এই ধর্মবিজ্ঞান থেকে অনেক অনেক দূরে সরে আছে। আমরা সেই ধর্মবিজ্ঞানকে কি বলবো, বহু সংখ্যক মানুষ আজ অজ্ঞাতই রয়ে গেছেন। বড় বড় যারা উচ্চ মার্গীয় মহানুভবী মুনি ধর্ম পরায়ণ এবং প্রকৃতি প্রেমী স্বদেশী হিতৈষী জ্ঞানী সুজন, যাদেরকে আমরা বলি বিজ্ঞ ব্রহ্মজ্ঞ চৈতন্যময়, সেই ধরনের মানুষ বা মানবী, এই উভয় মানব মানবীর দিব্য ভাবনায় আমাদের সমাজ শান্তির অভিমুখে
জীবনযাত্রাকে সুগম করে। কিন্তু এই যে ভৌত বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের তোলপাড় করা তোলপাড় করা বিলাসবহুলতার লোলুপ দৃষ্টি, এই দৃষ্টি কিন্তু আমরা বাস্তবে এক অন্ধকারময় জগতে হাঁটছি। এই অন্ধকারাচ্ছন্ন অশুভ শক্তিকে আমরা পরাভূত করতে পারছি না। ফলে আমরা বাস্তব ধর্মবিজ্ঞানের চেতনা থেকে অনেকখানি পিছিয়ে। আমাদের শিক্ষা, সভ্যতা, সনাতনী ঐতিহ্য, ভগবত প্রীতি, এসব আমরা স্পর্শই করতে পারছি না। এর থেকে আমাদের জীবন মানবিকতার বদলে অমানবিক হয়ে আমরা হিংস্র পশুর মতো বিদ্বেষ বন্দি জালে আবদ্ধ হয়ে পড়ছি। ফলে আজকের দিনে যদিও বলা যায় না বিশ্বযুদ্ধ, কিন্তু অপরাপর এই মধ্যপ্রাচ্যে অনেকগুলি দেশ চরম হিংস্রতার মধ্য দিয়ে ধ্বংসলীলায় মগ্ন হয়েছে। এর মধ্যস্থকারী তেমন মহাজনী ব্যক্তিত্ব না থাকা নেই। ভারতবর্ষের সেই সনাতনী বৃত্তি মহাজন আছেন, এই রত্নভূমি, কিন্তু এখানে এই ভারতবর্ষকে তোয়াক্কা তারা হয়তো করতে চায় না। তারা তো শক্তিধর দেশ। তাই আমি কোন দেশের এখানে নাম সম্বলিত করছি না। এটা সকলেই জানছেন যে আমাদের বিশ্ব পরিস্থিতি এই ঘোর তমময় কলির অন্ধকারচ্ছন্ন পথ দিয়ে প্রকৃত শান্তির খোঁজ থেকে বিরত হয়ে যাচ্ছে। আসুন আমরা বাস্তবে সেই ধর্ম বিজ্ঞানের চেতনাকে ফিরিয়ে আনি। আমাদের সনাতনী শিক্ষা, ভারতীয় ঐতিহ্য এবং মহানুভবতাকে আমরা আমাদের হৃদয়স্থ গভীর খাদ থেকে দধিমন্থনের মতো মথিত করে তার নির্যাস আমরা সমাজকে উপহার দিই। তার থেকে আমাদের এই যে দুর্ভাবনা, আমাদের যে অবগতি, আমরা যে কালের করাল গ্রাসের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়ছি, এর থেকে আমরা যদি একটুখানি যথার্থ নিত্য সত্য পরমার্থ পথের সন্ধান পাই, জানবো আমরা মানুষ হতে পেরেছি। মানবতাই আমাদের ধর্ম। তাই ধর্ম কি বলে একবার ভালো করে অনুধাবন করা যাক। ধ, র আর ম, তিনটি বর্তের সমন্বয় রয়েছে। রেপ থেকে র হয়। ধ অর্থাৎ আমাদের ধৈর্যশীল, ধৃতিমান, বিবেক চৈতন্যে পরিপুষ্ট, আত্মস্থ, ঈশ্বর পরায়ণতা, জীবের প্রতি সত্য, অহিংসা, ত্যাগ, ধৈর্য, সহিষ্ণুতা, পরোপকার, এ সমস্ত দিব্য গুণের অনুশীলন একান্ত বাঞ্ছনীয়। আর সেই দিব্য গুণের অনুশীলনের অভাবেই আজ আমাদের এই অবগতি। বাস্তবে আমরা সেই সত্যের পথ থেকে ভ্রষ্ট হয়ে অসত্য, মিথ্যা, অজ্ঞানতার গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। চেতনা আমাদের হৃদয়কে আলোড়িত করছে না। তবে হ্যাঁ,
এই যে ভারতের সনাতন ঐতিহ্য, চিরন্তনী মুনিধর্ম, মনন শক্তিকে উজ্জীবিত করার প্রয়াস তো আমাদের নিতে হবে। এজন্য আমাদের জীবনে নিয়তই যেন আমরা সেই নিত্য শাশ্বত পথের সন্ধানে ব্যক্ত থেকে আদর্শ যোগের অনুশীলন করতে পারি। যোগ অর্থাৎ যেখানে আছে একে অপরের সঙ্গে নিত্য শাশ্বত সনাতন চৈতন্য জ্ঞানের আবেশ নিয়ে ভাব মন্থন পূর্বক পরস্পরের অভাবকে মিটিয়ে নেওয়া, এর নাম যোগ। আর একটা কথা এখানে, যোগক্ষেম অর্থাৎ অলব্ধ বস্তুর লব্ধতা। আমাদের কাছে যা নাই তা আমরা সেই প্রয়োজনীয় বিষয়বস্তুকে আহরণ করব কি নিয়ে? তার জন্য তো আমাদেরকে সেই ধরনের হৃদয়বত্তা, সেই ভাব আবেগ চৈতন্য মুখরতা, শুভবোধের প্রয়োজন আছে। তাই শুভবোধ ব্যতীত এই হিংসা, কলহ, বৈরিতা, হানাহানির থেকে মুক্ত হওয়া যাবে না। এই যে তাপ, দুঃখ, গ্লানি, কালের প্রভাব, কলি সবে মাত্র শৈশব দশা। বলতে গেলে বাস্তবে কলি এখন মাতৃ করে। কলি একেবারে, কলির অর্থ কি না, কলি হচ্ছে কুড়িয় দশা। এই কলি যখন প্রস্ফুটিত হবে তখন সমাজের কি দশা হবে ভাবতে পেরেছেন? এই দশার পরিপ্রেক্ষিতে যে দোষ ত্রুটি, এগুলো কার? এগুলো আমাদেরই। আমরা নিজেকে সংশোধন করে নিতে শিখিনি। শুধু আমরা আমার 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 বলে আমরা শুধু আত্মসাৎ করার প্রচেষ্টায় মায়াময় জগতে ভ্রমিত হইতেছি। ধর্ম অর্থাৎ আমাদের সেই ধৃতিবিজ্ঞান, ধৈর্য, শালীনতাবোধ থেকে আমরা একেবারে পিছিয়ে পড়েছি। মহাপ্রভু একটা কথা, অতি সুন্দর কথা আমাদের দিয়ে গেছেন তার শিক্ষা অষ্টকমে। তৃণাদপি শুনিছেন চৌরিব সহিষ্ণুনা অমানিন মান দেন কীর্তনীয় সদাহরি। এ কথার তাৎপর্য এইটুকুই যে আমরা নত হতে শিখিনি। বাস্তবে যারা উন্নত তারা নত হতে জানে। আর নতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবীয় নীতি। আর এই নীতির অনুশীলন থেকেই আমাদের জীবন উন্নত হয়। আর নৈতিক পতন হলেই সেই জীবন অনর্থ পথ দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনে। যারা এই নতির কথা ভাবে না তাদের উন্নতি কখনোই সম্ভব নয়। যে যত বড় শক্তিধর রাষ্ট্র হোক, সেই রাষ্ট্রের পতন অবশ্যম্ভাবী। অমানিন মানদেন অর্থাৎ কোন দুর্বল দেশকে আমরা বল প্রয়োগের দ্বারা পরাধীনতার গ্লানিতে ডুবিয়ে রাখবো, এটি আমাদের সমদর্শন নয়, এটা মানবিকতা নয়, এটা নৈতিকতা নয়, এটা বাস্তব ধর্ম নয়। এগুলি হচ্ছে আসলে অধর্ম। তাই আমরা ধৃতি সম্পন্ন এবং নৈতিকতার মধ্য দিয়ে নিজের জীবনের বাস্তব ধর্মকে, বাস্তব উদ্দেশ্যকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাব। আমাদের জীবনে আসবে নিজেকে আচরণের দ্বারা অপরকে শেখানোর স্বীকৃতিবোধ,
আসরি ধর্ম অপরে শেখান, এবং আমরা অপাত্মীয়দের পক্তিবদ্ধ করে, অর্থাৎ ইনরোল করে, শ্রেণীবদ্ধ করে, সুসজ্জিত করে বিশ্ব সভ্যতাকে নতুন দিগন্ত উন্মোচিত করব। এইটাই আমাদের সনাতনী শিক্ষা, এইটাই মুনি ধর্ম, এইটাই সর্বতভাবে আমাদের পালনীয়। এর মধ্যে নিহিত রয়েছে সবিশেষ বিজ্ঞান। বিজ্ঞানের কথা আমি পরে আসি। ধ শব্দের অর্থটুকু বললাম। এবার র, অর্থাৎ আমাদের জীবনের রহস্য উন্মোচন করতে হবে, আর রসনাকে সুসংযত করে দিব্য প্রেম রস আস্বাদন করতে হবে, তবে ধর্মের সন্ধান পাওয়া যাবে। ধ, র আর ম, মনের ধৈর্য স্থৈর্য, মনন সুন্দরতা, মুনি ধর্ম, আর মহতি জ্ঞানের অনুশীলন, মহৎজনের সঙ্গ, মহৎ বুদ্ধি দিয়ে মহৎ কার্য সম্পাদন, যে কার্য নৈষ্কর্ম যোগের দ্বারা যজ্ঞময় জীবনযাত্রাকে বিশ্বায়নের পথে নিয়ে যায়, তা হলো ধর্ম। এবার আসছে বিজ্ঞানের কথা। বিজ্ঞান অর্থাৎ বিশুদ্ধ চেতনার দ্বারা, বিশুদ্ধ বুদ্ধির দ্বারা কোনো বস্তুর অন্তর্নিহিত সত্তাকে জ্ঞাত হওয়া, তার মধ্যে কি গুণাবলী নিহিত রয়েছে এগুলি আমাদের আহরণ করতে হবে। ঠিক যেমন বিজ্ঞানের কোনো বস্তুর মধ্যে তার সারার্থ সার, তত্ত্বময় সত্যকে উদ্ঘাটন করে আধুনিক সভ্যতার বিকাশে মানবিক জীবনযাত্রাকে সুগম করার প্রয়াস নেওয়া হয়, তদ্রূপ সেই বিশুদ্ধ বুদ্ধির দ্বারা, বিশুদ্ধ চেতনার দ্বারা বস্তুর অন্তর্নিহিত সত্তাকে জ্ঞান অর্থাৎ জ্ঞাত হওয়া, বিজ্ঞান জ্ঞাত হয়, আমরা সেই বস্তুর অন্তর্নিহিত সত্তার গুণধর্মকে বাস্তবে রূপায়িত করার যে নবচেতনা, বিজ্ঞান নবচেতনা অর্থাৎ নূতন নূতন প্রয়াস, তার থেকে সমাজের দিব্য ভাব চেতনাময় প্রশান্তি রূপ দিব্য পরিবেশের শুভ সূচনা করতে পারব। শুধু ভুরি ভুরি যান্ত্রিক ব্যবস্থাপনা, নানান বিলাস প্রসাধনিক সমন্বয় ঘটালেই মানব সভ্যতা উন্নত হয় না। আসলে আমাদের হৃদয়কে উন্নত করতে হবে, আমাদের মানবিক চেতনাকে উন্নত করতে হবে, বিজ্ঞানময় করতে হবে, যে জ্ঞানের দ্বারা জীবনযাত্রাকে অন্ধবিশ্বাস থেকে দূরে সরিয়ে এনে নিত্য জগতে আলোকময় চেতনায় প্রস্ফুটিত করে নিত্য সত্য ধ্রুব পরমানন্দময় ভগবত প্রেমের সঞ্চার করে আমরা ভারতীয় সনাতন ধর্মের চিরন্তনী ঐতিহ্যকে শুভবুদ্ধির দ্বারা সমগ্র বিশ্বকে নূতন করে পথ অনুসরণ করার অনুপ্রেরণা দিতে পারে। এটাই হচ্ছে আমাদের বাস্তব ধৃতি বিজ্ঞান। এই বিজ্ঞানময় জীবন যখনই এ জগতের মানুষের সংখ্যা বাড়বে, জ্ঞান বিজ্ঞানের দিব্য জগতের আধ্যাত্ম চেতনাপ্লুত
সার্থক মানবতাবাদী মুনিধর্মের জনসংখ্যা ক্রমশ যখন বর্ধিত হবে, তখন এই বিপুল বিশ্বের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার একটা সুন্দর চাবিকাঠি আমাদের হাতে আসবে। অন্যথায় এই জনবহুল বিশ্বে, এই ক্ষুধার্ত বিশ্বে, এই বিলাসবহুল বিশ্বে এই অনৈতিকতার দিন দিন অবক্ষয়ের পর আরো আরো প্রসারিত হয়ে বিশ্ব সভ্যতাকে ধ্বংসের পথে ঠেলে দেবে। এই বাস্তব সত্যটি আমি প্রতি ভারতবর্ষীয় মহান নাগরিকদের কাছে প্রার্থনা রাখলাম, বিচার করে দেখবেন। আর যে যতখানি পথ অনুসরণ করতে পারবেন, সে তত উন্নত মানের জীবনযাত্রায় পরম চৈতন্যময় সুখ আবেশ নিয়ে মানব ধর্মের বিজয় পতাকাকে উড্ডীয়ন করে ভারতের সনাতন ঐতিহ্যকে চিরন্তন সত্যের উপর প্রতিষ্ঠা করে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করার প্রয়াস নেবেন। বন্দে মাতরম, সত্যম শিবম সুন্দরম। ওম শুভ শান্তি, শান্তিরিতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তিরিতি।